আমরা প্রেমে পড়ি, কিন্তু কতবার আমরা নিজের ভাষার প্রেমে পড়ি? ঠিক ধরেছেন। এবার এমনই এক গল্প আসছে যার মাধ্যমে বাঙালি আবার বাংলার প্রেমে পড়বে, আর সে গল্পের নাম আবার আসিব ফিরে। কি হতে চলেছে সেই গল্পে তা বলবে এই গল্পের সঙ্গে যুক্ত ছবির কলাকুশলীরা এবং পরিচালক। চলুন শুনে নেওয়া যাক। ছবিতে 59 জন অভিনেতা অভিনেত্রী আছেন, যার মধ্যে জনা 40-এর এটা প্রথম ছবি। কিন্তু আমার এতগুলো বছর এখানে পণ্ডশ্রমের ফলে যা কিছু হয়েছে সেটা যে কিছু বন্ধু তৈরি হয়েছে। এই বন্ধু বান্ধবদের যখন অনুরোধ করি যে একটা চরিত্র আছে, এবং খুব স্পষ্ট কথাতেই বলি যে এই চরিত্রটা কিন্তু আমার অন্য কেউ করতে পারতো, কিন্তু আমার আপনাকেই লাগবে বা তোমাকেই লাগবে বা তোকেই লাগবে, কারণ আমার ছবি মানে তারকার ছবি নয়, এই মুখটা থাকলে আমার লাভ। তারা সানন্দে রাজি হয়। সেটা পার্থসারথী, মানে ছোট পার্থ, যে সে থেকে শুরু করে শুভশ্রী পর্যন্ত। শুভশ্রী এমন একটা সময় ডাবিং করতে এসেছিল যখন থেকে ও ডেলিভারির জাস্ট কিছুদিন আগে ও কাজটা শেষ করে গেছে, বলছেন আমি ডাবিংটা করে দিয়ে যাব। মানে আমরা ভাবছিলাম যে বোধহয় তুই কি ভয়েস মেসেজ, টিটো বলছে না এভাবে হয় না, শুভশ্রী বললো না এভাবে হয় না। মানে এইভাবে প্রত্যেকে কোঅপারেট করেছে। রূপম ইসলাম গান গেয়েছে। মানে মাল্টি স্টারারের চেয়ে আমি চেয়েছিলাম যে কিছু জনপ্রিয় মুখ থাকলে কি হবে, এটা তো ওই রগরগে প্রেমের গল্প, ঢিসুম ঢিসুম মারপিটের গল্প। এই সিনেমাতে কোথাও আমাকে স্মোকিং কিলস লিখতে হয়। এই ছবিটা আমি চেয়েছি সব মানুষের কাছে, যে মানুষ কলকাতায় বা বাংলায় থাকেন, যে মানুষ বাংলায় থাকেন না, তারা যাতে বাংলার প্রেমে পড়ে। দেখো, এটা তো আমরা খুব ভালো করে জানি যে রাজনীতি বারবার রং বদলায়, কিন্তু কখন কোন দল পাওয়ারে এলো এইটা দেখে কিন্তু প্রকৃতি কার্পণ্য করেনি। মানে আজও আমরা পাহাড়ে গিয়ে মুগ্ধ হই, সমুদ্রের সামনে দাঁড়াই যখন, বা জঙ্গলের সামনে যাই। আমাদের এখানে যেটা আছে, যেখানে গিয়ে ও হারিয়ে যায়, গড়বেতার ভেতরে যে জায়গাটা যেখানে ওকে কিডন্যাপ করা হয়, বাঁকুড়া একদম ভিতরকার ভীষণ মাটির গন্ধওয়ালা একটা জায়গা। আমরা শ্যুট করেছি পুরুলিয়ার একদম একটা নদী, যেটা একদম আমাদের রিসর্টের পাশ দিয়ে বয়ে যায়, এরকম একটা জায়গায়। মানে একদম ঠিক সেই জায়গায় পৌঁছে আমরা ছবিটা করতে পেরেছি। এবং চেয়েছি যে এই রূঢ়তাটা থাক, এই রুক্ষতাটা থাক, এবং এই সবুজটা থাক। এই ছবিতে যদি বলা হয়, হ্যাঁ ঋতব্রতর চোখ দিয়ে দেখেছি, কিন্তু এই ছবির প্রাণ হলো বাংলার প্রকৃতি আর বাংলার গান। আবার আসিব ফিরে, তার কারণ হচ্ছে যে আবার আসিব ফিরে আমাদের বারবার ফিরে আসতে হবে। মানে যদি ব্যক্তিগতভাবে আমায় বলো, আমি মানি না, তাই যদি পুনর্জন্ম বলে কিছু থাকে, আমি ব্যক্তিগতভাবে সত্যি আবার এখানেই ফিরে আসতে চাই। একশো 101 বছরের পরিশ্রমের পর এই ছবিটা এমন একটা ছবি, যে ছবিটার আলটিমেট এডিটে গিয়ে স্ক্রিপ্ট তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে একটা দুঃখজনক, মানে আমরা ঠিক করেছিলাম আলকাপটা শ্যুট করব সম্পূর্ণ মুর্শিদাবাদে গিয়ে। যেমন মুসলমান বিয়েতে যে হিন্দু গান হয় তাদের রাধাকৃষ্ণের ব্যাখ্যা করা হয়। বর্ধমানের সালার এই জায়গাটা আছে যেখানে বলা হয় যে আমাদের জুটিটা হোক রাধাকৃষ্ণের মতো। মানে সাম্প্রদায়িক বিভাজন কিন্তু খেটে খাওয়া মানুষের মধ্যে নেই, এটা আমরা আঙুল দিয়ে তৈরি করি। আমরা তোর মাথায় বসিয়ে দিই, তুই যাতে ওই। তো এইখানে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাইরে গিয়ে এই গোটা ছবিটা জুড়ে একটু একটু করে তৈরি হওয়া ঠিক করেছিলাম। আলকাপটা শ্যুট করব ওইখানে গিয়ে। এখানে আমার জিয়াগঞ্জে শুটিং হওয়ার কথা, সমস্ত শিল্পী ইত্যাদি প্রভৃতি তৈরি। এমতো সময় আমরা সবাই জানি যে সৌমেন হাজারি বলে একজন গায়ক আছেন, যার বাবার কাছে অরিজিৎ সিং গান শিখত। সে জিয়াগঞ্জের ছেলে এবং আমার চেয়ে বয়সে অনেক ছোট।
হঠাৎ করেই তার ওয়াইফ শুভেচ্ছা মারা যায় শুটিংয়ের দিন কয়েক আগে। আমি তাকে আর বলতে পারি না যে আমি তোর বাড়ি অতিথি হয়ে উঠবো বা আমার ইউনিট উঠবে, এই কথাগুলো আমি বলেই উঠতে পারি না। দেন অ্যান্ড দেন শুটিং প্ল্যান চেঞ্জ হয় এবং আজকের পরিস্থিতিতে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের দেশে তো দেখা যায় যে ক্লাসিক্যাল সিঙ্গারের চেয়েও হানি সিংয়ের ভিউয়ার বেশি। এই যে এইরকম একটা জায়গা, একটা অস্থির সময়, যে সময়ে লোকে কাঁচা বাদাম টুনির মা শুনছে, সেই সময় আলকাপ মানে সরকার থেকে একটা মেলা, দুটো মেলা, তিনটে মেলা আপনাকে প্রমোট করলো, তারা পেছনে দাঁড়ালো, কিন্তু গান শোনার মানুষটা কই? শোনার মানুষটা কই? শুনছে তো গিয়ে সেই আবার মোবাইল চলে আসায় সেই কাঁচা বাদাম টুনির মা, তার ভিউ দেখলে বোঝা যায়, তার ভিউ বলে দিচ্ছে যে আজকে আমরা কি চাই। সেইখানে দাঁড়িয়ে আমরা একজন আলকাপ শিল্পীকে তৈরি করলাম, যে লোকটা ফ্রাস্ট্রেশনে এখন কলকাতায় শ্রমিক হয়ে একটা বস্তিতে বাস করছে, যে আর গাইতে পারেন না ডিপ্রেশনে। লোকনাথ সেই চরিত্রে অভিনয় করবে। বাংলাটা যে কতটা সমৃদ্ধ, তার কালচার, তার গান, তার নাটক, তার সমস্ত কিছু নিয়ে আমার আক্ষেপ আমি যাত্রাটা রাখতে পারিনি। এইখানে আমি নবদ্বীপে যখন শুটিং করি, নবদ্বীপে এখানে একটা নাটক ব্যবহার হয়েছে, যে নাটকটা বিসর্জন। বিসর্জন নিত্য গাঙ্গুলি অভিনয় করেছেন, যিনি একসময় এখানে ডাক সাইডে অভিনেতা ছিলেন, পরপর ছবি করেছেন, এখন শারীরিক কারণে কলকাতা ছেড়ে তিনি নবদ্বীপে। আমি ঠিক করেছিলাম আমার ছবিতে নিত্যদা থাকবে, আমি নবদ্বীপে গিয়ে শুটিং করব। আমরা বিসর্জন নাটকটা করি। নবদ্বীপ এমন একটা জায়গা যেখানে বৈষ্ণবদের জয়গান গাওয়া হয়, যেখানে নিরামিষাশী, সেইখানে বিসর্জন হচ্ছে, যেখানে মা কালী বলি চাইছেন। আমার শহর, আমার বাংলা এই কন্ট্রাডিকশানের মধ্যেই ভালো থাকে, এই কন্ট্রাডিকশানের মধ্যেই ভালো থাকে। এই বার্তাটা গোটা ছবি জুড়ে আছে। আমার মনে হয় যারাই কাজের জন্য বা একটা বেটার জীবনের জন্য বাইরে চলে যেতে বাধ্য হন, আমি আমার বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও দেখেছি, তারা প্রত্যেকেই বলে যে কে চায় বলতো বাইরে যেতে। সত্যি যদি আমরা ভেবে দেখি, কে চায়? মানে 18 বছর 20 বছর একটা ছেলে বা মেয়ে বাবা মা বন্ধু বান্ধব পাড়া স্কুলের সাথে বড় হয়ে একেবারে একটা অন্য পরিবেশে চলে যেতে হয় কাজের জন্য, বেটার জীবনের জন্য। তবে সত্যি সত্যি পশ্চিমবাংলা বা ভারতবর্ষের কাজের যা পরিস্থিতি, তাতে সত্যি ফিরে আসতে চাইবে এখানে। কিন্তু ওই যে মাটির টান, ভালোবাসার টান, শিকড়ের টান, এটার জন্য ফিরে আসতেই হবে। আরেকটা দিকও তোমায় বলি, সেটা হচ্ছে যে ধরো অনেকেই যারা বিদেশে বা বাইরে প্রবাসী হয়ে গেছেন, অনেকে তাদের মুখেও শুনি যে হ্যাঁ হয়তো কাজের যা অবস্থা তাতে ভারতবর্ষে বা বাংলায় ফিরে যাব না, কিন্তু এখানেও পরিস্থিতি একেবারেই ভালো না, এখানেও কাজের জন্য সাংঘাতিক অবস্থা, মারপিট লেগে গেছে। তো সারা পৃথিবী জুড়েই পরিস্থিতি একটু গণ্ডগোলের, কিন্তু যদি আমায় ফিরে আসতে হয় তাহলে আমি প্রথমেই যেটা 3টে জিনিসের মধ্যে প্রথম যেটা বদল করব সেটা হচ্ছে কর্মসংস্থানের অবস্থা। এত শিক্ষিত, এত ভালো ওয়েল এডুকেটেড ছেলেপুলেরা মানে পড়াশুনো শেষ করে কি করব, এই প্রশ্নচিহ্নটা মাথার উপর খাঁড়ার মতো ঝুলছে, সেইটা সবার আগে সেই প্রশ্নচিহ্নটা সরিয়ে ফেলতে হবে। রাজনীতি হবে কর্মসংস্থানের রাজনীতি, ভাতার রাজনীতি নয়। শুধু রিলিফ দিয়ে একটা দেশ চালানো যায় না। তো সবার আগে বদল করতে হবে কর্মসংস্থান। দ্বিতীয়ত বদল করতে হবে এইখানটুকু, মানে এইখানটুকু বদল করতে গেলে আগে এখানটা বদল করতে হবে। এইখানটুকুর যে অবস্থা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে, হয় মুখ থেকে বেরোলে হয় মিথ্যে কথা বেরোচ্ছে, আর নইলে গালাগালি বেরোচ্ছে, তার মাঝে আর কিছু বেরোচ্ছে না। তো এইটার বদল করতে গেলে আগে এইখানটা বদল করতে হবে। তো এই একটা বদল চাইবো। এবং তৃতীয় একটা বদল চাইবো যে একটু মানুষকে একটু শান্তি দিতে হবে, একটু ছুটি দিতে হবে, শনিবার রবিবার পরিবার এগুলো একটু দিতে হবে। মানে একটা কাজের একটা নির্দিষ্ট ঘন্টা দিতে হবে। সবার কাজ মানে আমার আন্ডারে কেউ চাকরি করে মানে সে যে আমার প্রকৃত অর্থে চাকর, তার কোনো রাত্রির 10টা নেই, রাত্রির 12টা নেই, শনি নেই, রবি নেই, পরিবার নেই। এইটা বন্ধ করতে হবে সামগ্রিকভাবে। ডেফিনেটলি এই ছবিটার গল্পটা আমাকে ভীষণ আকর্ষণ করেছে, কারণ আমেরিকা থেকে আসা একটি ছেলে যে মানে লুচি হাত দিয়ে খেতে হয় এই কনসেপ্টটাও তার কাছে নতুন, সেই ছেলেটার একটা ট্রান্সফরমেশনের গল্প আবার আসিব ফিরে। এবং সেখানে তার ভাঙা ভাঙা বাংলা থেকে একটা পুরোদস্তুর বাংলা বলতে পারা, এই জার্নিটা খুব ইন্টারেস্টিং। আমার মনে হয় যে বাংলাকে নতুনভাবে চেনার একটা জায়গা। সেখানে আমি খুব
লাকি ফিল করেছি বলতে পারো যে আমাদের পশ্চিমবঙ্গে এত কালচারাল ভ্যারাইটি আছে, আমাদের ভারতবর্ষে এত কালচারাল ভ্যারাইটি আছে, এটা দেখার মতো। এই ছবিটা কোথাও একটা গিয়ে সেই মানে কালচারাল মিলিউকে, কোথাও একটা আমাদের সাংস্কৃতিক যে পরিসরকে তাকে স্যালিউট জানায়, তাকে কুর্নিশ জানায়। এবং আমার মনে হয় দর্শক যখন ছবিটি দেখতে আসবেন, আপনারা ভিজুয়ালি যে একটা অসামান্য ব্রিলিয়েন্স দেখতে পাবেন, কোথাও একটা গিয়ে একটা রেসপেক্ট তৈরি হবে যে সত্যি যা নেই ভারতে তা নেই, মানে সারা পৃথিবীটা হয়তো তা নেই। মানে আমি রিসেন্টলি কাশ্মীর ঘুরে, একটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গে বলছি, আমি রিসেন্টলি কাশ্মীর ঘুরে এলাম, সত্যি মনে হলো যে কাশ্মীর আছে আমাদের দেশে। মানে আমি আগে বাইরে যাওয়ার কথা ভাবার আগে আমি 14 বার খালি আমার সময় লাগবে কাশ্মীরটা ঘুরতে। সেরকমই আমাদের পশ্চিমবঙ্গে এত সুন্দর হিল স্টেশন আছে, সমুদ্র আছে, জঙ্গল আছে। আগে তো পশ্চিমবঙ্গটা ঘুরে দেখবো, আগে তো এই কালচারটাকে নিয়ে বাঁচবো। সেই কালচারকে একটা ট্রিবিউট আমাদের এই ছবি। মার শরীর যদি খারাপ হয়, মাকে ছেড়ে পালিয়ে যাওয়ার লোক তো আমি নই। তো অতএব বাংলায় অবশ্যই ফিরবো, মানে যদি চলেও যেতে হয় আবার আসিব, ফিরতেই হবে। এই গল্পতে আমি একটা ছোট্ট চরিত্রে পাঠ করেছি, সেটা একটা ডাক্তারের চরিত্র। এই গল্পেরই একজন খুব জরুরি অংশ তার একটি চরিত্র, তার অসুস্থতা এবং তার সেই অসুস্থতার চিকিৎসা নিয়েই গল্পটা। তো সেই বাচ্চাটির চিকিৎসক হিসেবে আমি এসেছি। চরিত্রটার নাম জিজ্ঞাসা করলে আমি খুব মুশকিলে পড়ে যাব, কিন্তু চরিত্রটা হচ্ছে একটা অন্যতম সেন্ট্রাল ক্যারেক্টার। মানে যে ঋতু যে চরিত্রটা করছে কারণই নাম মনে থাকে না, তার দাদু আমি হচ্ছি একজন মানে ক্ষয়িষ্ণু জমিদার বলা যেতে পারে। মানে এখন তো জমিদার নেই, একজন অত্যন্ত বিত্তবান মানুষ ছিল। সে নাতির জন্য বসে আছে, যে নাতি আমেরিকা থেকে ফিরছে, এবং এই যে ফিরে এলে তাকে সে শেখাবে যে হোয়াট ইজ বেঙ্গলি কালচার। এই জায়গাটা আমাকে খুব আকৃষ্ট করেছে, এই বেঙ্গলি কালচারের ব্যাপারটা। কারণ বাঙালিয়ানা হিসাবে আমার খুব গর্ব আছে। এই পুরো সিনেমাটা জুড়ে একজন বিদেশ থেকে পড়ে আসা ছেলে যে ভালো করে বাংলা বলতে পারতো না, সে বাংলার প্রতি আসক্ত হলো এবং বাংলার কৃষ্টি কালচারের প্রতি সেটা অন্য তার শ্রদ্ধা তৈরি। বাংলার প্রথমেই বলবো যে বাঙালির মধ্যে যে একটা কি বলবো মানে আত্মবিস্মরণ আছে, নিজের কালচারের প্রতি তাদের যে শ্রদ্ধাবোধের অভাব আছে, এটা যেন দূর হয়ে যায়, এটা থাকার দরকার নেই। প্রত্যেক কোনো প্রভিন্সে দেখা যায় না যে অন্য ভাষার প্রতি তাদের এত আসে। আমি অন্য ভাষার প্রতি আমার কোনো মানে বৈরিতা নেই, কিন্তু বাংলা ভাষার প্রতি কেমন একটা আলাদা টান থাকবেই, সেইটা যেন প্রত্যেক বাঙালি অনুভব করে, এটা আমি চাই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আজকের যুব সমাজকে আমি তো ঠিক চিনতে পারছি না, তারা ভালো না মন্দ সেটা বিচার করবে সময়। কাজে আমি এখন এ বিষয়ে কোনো কথা বলবো না। আর অবশ্যই যেটা দূর হোক সেটা হচ্ছে যে কোনো স্তরের দুর্নীতিটা দূর হোক। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।